নারীর রাজনৈতিক অংশগ্রহণে নতুন প্রস্তাবনা এনেছে বিএনপি। সংরক্ষিত ৫০ আসনের বাইরে ৩০০ দলীয় আসনের অন্তত ৫% নারী প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছে দলটি। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, নারীদের সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে প্রবেশের পথ সুগম করতেই এই উদ্যোগ। তিনি বলেন, সংবিধান সংশোধনের সুযোগ না থাকায় এটি আপাতত জেন্টলম্যানস এগ্রিমেন্ট হিসেবে বিবেচিত হলেও ভবিষ্যতে সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে ১০% আসনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বিএনপি। আলোচনায় উঠে আসে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের বিষয়টিও। কমিশনের মাধ্যমে পুলিশের জবাবদিহিতা ও পেশাগত দক্ষতা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়। জনগণের স্বাধীন অভিযোগ জানানো এবং প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের সুযোগ রাখার কথাও আলোচনায় আসে। সংবিধানের মূলনীতি নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। তারা পঞ্চম সংশোধনীর মূলনীতিতে ফিরে যাওয়ার পক্ষে থাকলেও নতুনভাবে সাম্য, মানবিক মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করার প্রস্তাবে আপত্তি নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে একজন ব্যক্তি যেন সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারে, এই সীমা আরোপের প্রস্তাবেও কমিশনের একমত হওয়ার বিষয়টি জানান তিনি। পাশাপাশি নির্বাচন কমিশন গঠনে একটি সাংবিধানিক কমিটি এবং সার্চ কমিটি গঠনের দিকেও অগ্রগতি হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।